আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে ছুটছেন রাজধানীর বাসিন্দারা। শুক্রবার দিনভর ট্রেনে স্বস্তি থাকলে সন্ধ্যার পর বাড়ে যাত্রীর চাপ। আর সকাল থেকেই নগরীর বাস স্ট্যান্ড ও লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বাস কাউন্টারগুলোতে টিকিটের বাড়তি দাম রাখার অভিযোগও ছিল। নূর হোসেনের রিপোর্ট। সদরঘাট লঞ্চ টার্মিনালের এমন চিত্র বলে দিচ্ছে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে কতটা ব্যাকুল রাজধানীবাসী। পা ফেলার জায়গা ছিল না টার্মিনালে, ভেতরেও নেই বসার জায়গা। তবুও যে যেভাবে পারছেন ছুটছেন আপন আলোয়ের দিকে। ছাদে আসা পুরো ছাদ দেখি ভরা, কিন্তু লঞ্চ তো এখনো ছাড়েনি। রিস্কি, সেটা রিস্ক জানি, তারপরে তো বাড়ি তো যেতে হবে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। এত লোকের ভিতরে এটা মানে ভালো লাগতেছে না, তারপর ফ্যামিলি গ্রামে যাইতে হবে। বাড়িতে যাওয়ার অনুভূতি তো অন্যরকম, আলাদা। এটা তো আর বইলা বোঝানো যাবে না। মা বাবার সাথে ঈদ কাটামু, গ্রামে সবার সাথে দেখা হইব, মনটা মানে অনেকে আনন্দ। বরিশালের মানুষ লঞ্চে যাওয়ার যে একটা ফিল, এটা নেওয়ার জন্য মূলত ভোগান্তি ফেস করেও আমরা লঞ্চে যাই। যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল সায়দাবাদ সহ নগরীর বাস স্ট্যান্ডগুলোতে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল ঘরমুখী মানুষের, যার সদুত্তর মেলেনি কাউন্টারে। টিকিট পাইনি, তো বগুড়া যাব, ভাড়াও বেশি। ভাড়া একটু বেশি, এখন ঈদের সময় কিছু করার নেই। গাড়ি নাই, আমরা 2 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি। বলতেছে আসতেছে জ্যামে আছে। আগে ভাড়া নিতে 400 টাকা করে, এখন নিতেছে 600 টাকা করে। 200 টাকা ভাড়া নিতেছে বেশি, তাও গাড়ি নেই। পুরো বছরই কম বেশি। মালিক সমিতির রেট বেশি, মালিক সমিতির রেট বেশি, সরকারের রেট বেশি না। শুধু ঈদ কোরবানিতে আইতে একদম খালি আসে, এই কারণে এটা বাড়াই বেশি। এদিকে দিনভর ট্রেনে ঈদযাত্রা ছিল ঝামেলামুক্ত। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির কথা জানান যাত্রীরা। তবে সন্ধ্যার পরে কমলাপুরে যাত্রীর চাপ বাড়ে কয়েক গুণ। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে করেই বাড়ির পথে ছোটে উত্তরবঙ্গের এসব মানুষ। আজকে হচ্ছে আমাদের অনেক ভোগান্তি, ট্রেনের ভিতরে একদম লোড উঠতে পারি না, মনে করেন যে বাথরুমে যাইতে পারি না। স্ট্যান্ড টিকিটের দাম হচ্ছে 405 টাকা, সে টিকিট নিয়েছে 500 টাকা। আর টিকিটে দেওয়া আছে যে বিমানবন্দর থেকে উঠেছে, সেজন্য জরিমানা 50 টাকা। মোট 455 টাকা বিল দিয়েছে, আর ওখানে ওনারা নিচ্ছে 500 টাকা করে। আমরা ঈদ উল ফিতরে যেভাবে আয়োজন করছিলাম, যাতে নিরাপদে যাত্রীরা বাড়িতে পৌঁছাতে পারে, ঈদ উদযাপন করে এবং ফিরতে পারে, এবারও আমরা সেই ব্যবস্থা করছি। ঈদ শেষে মানুষ যাতে নিরাপদে রাজধানীতে ফিরতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুক্রবার রাত থেকে আবারও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে মহাসড়কগুলোতে। এতে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বেশ কিছু জায়গায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়। ঢাকামুখী কোরবানির পশুবাহী ট্রাক ও অতিরিক্ত যানবাহনের চাপে এমনটা হয়েছে বলে জানান যাত্রী ও পরিবহন চালকরা। সাভার হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, শুক্রবার বিকেল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া কিছু বাস সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী ওঠানোয় পেছনে থাকা গাড়িগুলোর গতি কমে যাচ্ছে। ময়মনসিংহের পাটগুদাম ও শম্ভুগঞ্জ বাজারে কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। 4 লেন থেকে 2 লেনে পৌঁছে যানবাহনের গতি কিছুটা কমে যাওয়ায় এমন হয়েছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ। গাজীপুরের চন্দ্রায়ও যানবাহনের চাপ কিছুটা বাড়ছে। তবে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। একই দিন সকালের দিকে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ছনবাড়ি পর্যন্ত যানজট থাকলেও বিকেলের দিকে তা স্বাভাবিক হয়েছে। চাপ নেই ঢাকা আরিচা মহাসড়কেও। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথেও নেই যাত্রীদের বাড়তি কোনো চাপ। 1 বছরের মধ্যে বিএনপির কাউন্সিলের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দল ও সহযোগী সংগঠনের নতুন কমিটিতে এবার তরুণদের প্রাধান্য দেওয়া হবে, মূল্যায়ন করা হবে আন্দোলন সংগ্রামের ভূমিকা। এনটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। বৃহস্পতিবার রাতে ভেঙে দেওয়া হয় ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির কমিটি। একই সাথে বিলুপ্ত করা হয় যুবদলের কেন্দ্রীয় কমিটিও। এছাড়া ভেঙে দেওয়া হয়েছে ছাত্রদলের ঢাকা মহানগরীর 4 কমিটি। বিগত আন্দোলনে দল ও সহযোগী সংগঠনের অনেকের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে খোদ দলের ভিতরেই। তবে বিএনপির মহাসচিব বললেন, কমিটি ভেঙে দেওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই।
না না, এটা তো কোনো কথা না, এগুলো প্রত্যেকটাই আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, ফর এনি অর্গানাইজেশন, ইভেন হিউম্যান বিইংস, সমাজের জন্য নিউ ব্লাড ইজ ভেরি এসেন্সিয়াল, আপনার ভীষণ জরুরি আর কি। আপনার একটা রাজনৈতিক দলের এটা আপনার রুটিন ওয়ার্ক। দল পুনর্গঠন প্রক্রিয়ায় কাদেরকে জায়গা দেওয়া হবে এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। এটা তো আপনার নিঃসন্দেহে, আপনার যারা আন্দোলন করেনি তারা তো নেতৃত্ব থাকার প্রশ্ন করেন, তবে এর সংখ্যা খুব কম, আন্দোলনের সম্পৃক্ত হয় না, এই সংখ্যা খুব কম। এটা আপনার এত বড় পার্টি একটা, এই পার্টিতে তো আপনার নেতৃত্ব দেওয়ার শক্তি অনেকেরই আছে। তবে নিঃসন্দেহে এখন হয়তো আপনার তুলনামূলকভাবে তরুণরা সামনে আসবে, এটাই স্বাভাবিক। দলের সিনিয়র কয়েকজন নেতা মারা যাওয়ায় দীর্ঘদিনই খালি রয়েছে বিএনপির স্থায়ী কমিটির কিছু পদ। কারা ঢুকছেন সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এ নিয়েও কানাঘুষা আছে। বিএনপির মহাসচিব বলেন এর এখতিয়ার হাইকমান্ডের, তবে দলের কাউন্সিলের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি করা যায়, আমরা কাজ শুরু করছি, চিন্তা ভাবনা করছি আমরা। তো আমরা মনে করি যে বছর খানিক তো লাগবে রেডিওতে সবখান থেকে তো উঠে আসতে হবে আপনাকে। আমি সেটা বলতে পারছি না, এটা তো আমাদের নেতার ব্যাপার, নেত্রীর ব্যাপার। দল সম্পূর্ণভাবে সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাংগঠনিকভাবে তাকে দিয়েছেন, এটা উনি সিদ্ধান্ত নেবেন, বা আমাদের যখন সম্মেলন হবে তখন তো করতেই হবে। নতুন করে আন্দোলনে নামার আগেই দল পুনর্গঠনের কাজ শেষ হবে বলেও জানান বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিএনপি আগাগোড়া সবাই দুর্নীতিতে নিমজ্জিত দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তারেক রহমানকে ভালো মানুষ বানানোর জন্য মির্জা ফখরুল ইসলাম বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন। শুক্রবার সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এসব বলেন তিনি। বিএনপি ক্ষমতায় আসার নিশ্চয়তা চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তা না পেয়ে বর্তমান সরকারকে শত্রু মনে করে দলটি। তামজিদ সুমনের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে সর্বকালের ভালো সড়ক রয়েছে দাবি করে ওবায়দুল কাদের সড়ককে যানজটমুক্ত রাখতে পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র না বসাতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। রাস্তার জন্য কোথাও বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলটি টপ টু বটম দুর্নীতিতে নিমজ্জিত। তিনি অভিযোগ করে বলেন, তারেক রহমানকে ভালো মানুষ বানানোর জন্য বিএনপি মহাসচিব বিবৃতি দেয়। কাদের বলেন, তারেক রহমানকে এখন শাস্তি দেওয়ার কিছু নেই, তিনি এখন শাস্তি ভোগ করবেন। তাকে দেশে এনে সেই শাস্তি নিশ্চিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিগ্রস্ত ভারপ্রাপ্ত, তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে। এই সরকার বিএনপির শত্রু ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, তারা চায় ক্ষমতায় আসার নিশ্চয়তা। দলটি তা পায়নি বলেই তারা বর্তমান সরকারকে শত্রু মনে করে। বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার নিশ্চয়তা দিতে পারবে, সেই সরকারই তাদের বন্ধু হতে পারে। অন্য কোরবানি ঈদকে ঘিরে অতিরিক্ত চাপ থাকলেও এখন পর্যন্ত সড়কে যানজট হয়নি বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কিন্তু যানজট সেটা এখনো নেই। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতা বেড়েছে হাটগুলোতে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে লাভে বিক্রি করতে না পারলে গরু ফেরত নিয়ে যাবার কথাও জানিয়েছেন অনেক ব্যাপারী। তারা বলছেন, পশুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেকটাই কম। এদিকে নগরীর কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, বড় বিদেশি ও সংকর জাতের গরুর তুলনায় দেশি মাঝারি গড়নের গরুর চাহিদা বেশি। মিজান রহমানের রিপোর্ট। কুরবানির ঈদের বাকি আর 2 দিন। নির্ধারিত বাজেটের মধ্যে পছন্দের কুরবানির পশু সংগ্রহ করতে নগরবাসী ছুটছেন এক হাট থেকে আরেক হাটে। রাজধানীর অন্যতম গাবতলী পশুর হাট এখন জমজমাট। ক্রেতা বিক্রেতায় মুখরিত এই হাটে এবছর সরবরাহ পর্যাপ্ত। দিনের বেলা ভিড় কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর থেকে ভিড় বাড়তে থাকে এই হাটে।
হাটের ইজারাদার ও প্রশাসনের পক্ষ থেকে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গরুর দাম এবছর আগের থেকে বেশি বলে অনেক ক্রেতা দাবি করলেও বিক্রেতারা মুনাফা করে বাড়ি ফেরা নিয়ে চিন্তিত। এবারে কুরবানির সিজনে আমাদের ব্যবসা খুব একটা লাভজনক হবে না, বাজার খারাপ। রাজশাহী থেকে গরুর দাম চাইছি 35 লাখ। হাটে আগতরা জানিয়েছেন প্রচার মাধ্যমে বিভিন্ন অ্যাগ্রো ফার্মের মোটাতাজা করা গরুর কোটি টাকার বেশি অযৌক্তিক মূল্য চাওয়ার প্রভাব পড়েছে দামের উপর। দাম নির্ধারণে সরকারের আরও জোরালো পদক্ষেপের কথা বলেছেন অনেকে। নামটা সঠিকভাবে বলা নেই, সঠিকভাবে বলে নাই, কিন্তু আমার পছন্দ হয়েছে এই জন্য কিনছি আমি। 4,15,000 দাম ধরেন 5.5 লাখ করে চাচ্ছি, সবগুলো একই হারে। এদিকে ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকে কুরবানির পশু কিনতে তেজগাঁও পলিটেকনিক্যাল মাঠের অস্থায়ী হাটে ভিড় করেন মানুষ। পছন্দের পশুর চড়া মূল্য দেখে ফিরেও যান বেশিরভাগ ক্রেতা। গরুর দাম এখন বর্তমানে গরুর দাম খুব বাড়তি, গরু ছাড়তেছে না। শেরপুর তো না আইছি আমরা, গরুর বাজার অনেক কম, দাম কমই, এরপরও মনে করেন তিব্বত গরু আরতাছে না। হাটে পশুর সংখ্যা বেশি হলেও বিক্রি এখনো কম। বেশিরভাগ ক্রেতাই দাম যাচাইয়ে ব্যস্ত। পশুর দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও করেছেন ক্রেতা বিক্রেতা। আমার মনে হয় আমার কাছে আমি ন্যায্য মূল্যে কিনতে পারছি, আলহামদুলিল্লাহ। আসছি, দাম জিজ্ঞাসা করতেছি, দেখতেছি তো দাম মোটামুটি মনে করেন যে সাধ্যর মধ্যে আছে আর কি। একই চিত্র রাজধানীর হাজারীবাগ পশুর হাটেও। পশুর যোগান বেশি হলেও বিক্রি কম। জুমার নামাজ শেষ করে অনেকে পশু কিনতে গিয়ে দাম শুনে ফিরে গেছেন। নগর জুড়ে অস্থায়ী পশুর হাটগুলো সীমানা অতিক্রম করে পশু নিয়ে মূল সড়কে জায়গা নিয়েছেন অনেক ব্যবসায়ী। 2টা দিন হয়তো একটু আপনার রাস্তার মাঝে থাকবে, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা মাঠে ইনশাল্লাহ গরুগুলি নিয়ে আসবো। এবারে মোট 21টি হাটে চাহিদা বিবেচনায় পর্যাপ্ত পশু রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে প্রায় সব ধরনের মশলার দামই বাড়তি। গত 1 মাসের ব্যবধানে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে 1000 টাকার বেশি। এছাড়া সাম্প্রতিক সময়ে গোলমরিচ এবং দারুচিনির দামও বেড়েছে। অন্যদিকে গত 15 দিনে আদার দাম কেজিতে 50 টাকার বেশি বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকায়। হাসানুল শাওনের রিপোর্ট। কোরবানির ঈদের সময়ে চাহিদা বাড়ে সব ধরনের মশলার। এ সময় প্রতি বছরই এসব পণ্যের দামও বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে আদার। 2 সপ্তাহ আগেও যে আদার কেজি ছিল 230 থেকে 250 টাকা, তা এখন 300 টাকা ছাড়িয়েছে। আদা 2টা একই দাম, 300 টাকা কেজি। মাসখানেক আগে ছিল এটা ছিল 220 টাকা, এটা ছিল 240 টাকা। আদা 4 দিন ধরে বাড়তি বাজার, খুচরা 300 টাকা বিক্রি করতেছে। 1 মাস আগেও ভালো মানের এলাচের কেজি ছিল 3000 টাকা, যা এখন 4000 টাকা ছাড়িয়েছে। আর সাধারণ মানের এলাচের কেজিও 3000 টাকার ওপরে। অন্যদিকে গত 2 সপ্তাহে ভালো মানের প্রতি কেজি দারুচিনির দাম 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 600 টাকায়। গোলমরিচের দামও 200 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 1000 টাকায়। সারা বছর একরকম, ঈদের সময় ওনারা ইচ্ছা করে বাড়ায় না জানি, আসলে বাড়ে আমরা তো জানি না। আর বাজার করতে আসে আমরা আগে পকেটে করে টাকা আনতাম, এখন আর কিছুদিন পর ব্যাগে টাকা নিয়ে আসতে হবে। প্রতি বছর তো বাড়েই, ঈদের সময় শুধু মশলা না, সব ধরনের পণ্যেরই দাম বাড়ে। কুরবানির বা মাংস মধ্যে যেগুলো লাগে আর কি। দাম কেমন দেখতেছেন? দাম তো অনেক মনে হচ্ছে আর কি আমাদের কাছে। প্রতি কেজি জিরার দাম এখন 700 টাকা আর লবঙ্গর কেজি মিলছে 1800 থেকে 2000 টাকায়। বিক্রেতারা বলছেন গত 1 মাস ধরে সব ধরনের মশলার দাম একটু একটু করে বেড়েছে। মশলার দাম যা বাড়ার ঈদের 15 দিন 1 মাস আগে দাম বাড়ছে। যে এলাচি ছিল 2500 3000, এখন 4500 টাকা। এটা তো দামি জিনিসই, এর দাম বাড়বে কি? এলাচির দামটা খালি বাড়ছে, জিরার দাম তো কমছে। তবে ওঠানামা নেই পেঁয়াজ এবং রসুনের দামে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়, আর আমদানি করা রসুনের কেজি এখন 220 টাকা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।